ঢাকা জুড়ে আজ জামাতে ইসলামের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটর মোড়ে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন যারা আজকের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এসেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এছাড়া তাদের এই অবস্থানের কারণে কিন্তু তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে এবং পুরো ঢাকা জুড়ে কিন্তু এই যানজটের চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে না এবং এই নেতাকর্মীরা কিন্তু হেঁটেই তাদের যে গন্তব্য অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আসা যাওয়া করছিলেন এবং বাংলা মোটর মোড়ে কিন্তু এই মুহূর্তে যে গণপরিবহন রয়েছে এছাড়াও ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে রিক্সা সিএনজি এবং বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই স্থানে অবস্থান করছে এবং নড়াচড়া করার কিন্তু কোনো ধরনের অবস্থা এই মুহূর্তে নেই। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ 2025 কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে এবং যেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুপুর 2টায় এবং এই আজকের এই অনুষ্ঠানে কিন্তু সভাপতিত্ব করছেন দলটির জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সারা দেশ থেকেই দেশের সকল উপজেলা জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং বলা হচ্ছে আজকের এই সমাবেশটি জামাতে ইসলামের এককভাবে আয়োজন করা প্রথম কোনো সমাবেশ যেটি তারা ঢাকায় অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করতে যাচ্ছে। এই মুহূর্তে যেই মূল মঞ্চে সেখানে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং তার আজকে কিন্তু এই সমাবেশে অর্থাৎ জাতীয় বাংলাদেশ জামাতে ইসলামের এই সমাবেশে কিন্তু সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী ঐক্যের সাথে যুক্ত ছিলেন এবং গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানাভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছিলেন সে সকল রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু তাদের বক্তব্য আজকের এই সমাবেশে উপস্থাপন করছেন। দর্শক আপনাদের যদি আজকের এই চিত্রটি দেখানোর চেষ্টা করে অর্থাৎ ঢাকা জুড়ে কিন্তু একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের এই পদচারণা কারণে কিন্তু সাধারণ যেই যান চলাচল রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু গত দুদিন যাবতই বলছিলেন জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা আজকের তাদের এই সমাবেশের কারণে যেই ধরনের ভোগান্তি হবে সাধারণ যাত্রীদের তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এই লক্ষ্যে কিন্তু অগ্রিম ক্ষমা তারা চেয়ে নিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু তারা গতকালও জানিয়েছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও আজকেও তাদের বক্তব্য তারা উল্লেখ করেছেন ঢাকা জুড়ে যেই ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রীদের জন্য সেটি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা যেমনটি জানিয়েছিলেন আজকে অন্তত 10 লক্ষ নেতাকর্মী ঢাকায় জমায়েত হবেন এবং সেই বিষয়টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ ঢাকা জুড়ে কিন্তু আজকে জামাত ইসলামের নেতাকর্মীরা যারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা কিন্তু ট্রেন বাস এবং লঞ্চে করে তারা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। দর্শক আপনাদের যদি ট্রেন কিন্তু তাদেরকে তিন জোড়া ট্রেন কিন্তু তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছিল এবং সেটি নিয়ে কিন্তু একটি সমালোচনার জায়গা ছিল, তবে পরবর্তী সময়ে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে সেটি খোলাসা করা হয়েছে। জামাতে ইসলামের এই যে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে সেটি দেখে বাংলাদেশ রেলওয়ের কিন্তু বেশ আয় হয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা বাংলা মোটর মোড়ের কিন্তু তাদের যে উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি কারওয়ান বাজারের যে সড়কটি সেই বাংলা মোটর মোড় থেকে কারওয়ান বাজার এই সড়কেও কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা আসছেন এবং অনেকেই কিন্তু এখনও রাস্তায় অবস্থান করছেন অর্থাৎ যে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যান সেখানে কিন্তু এখন পর্যন্ত তারা যেতে পারেননি। তাদের যে ব্যানার সহ কিন্তু তারা অবস্থান করছেন বাংলা মোটর মোড়ে স্থানটিতে এবং সাধারণ যাত্রীরা কিন্তু তাদের গাড়িতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আজকে কিন্তু এই বাংলা মোটর মোড় থেকে শাহবাগের যে সড়কটি সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে অর্থাৎ সাধারণের পরিবহনের জন্য এবং সেটি কিন্তু মগবাজার হয়ে তারপর কাকরাইলের উদ্দেশ্যে যাবে এবং এই রোডে যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু এই পথেই চলাচল করবেন।
গতকাল থেকেই আজকের এই সমাবেশ ঘিরে ও সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে শুরু করেছিলেন। এদিকেগুলো আপনাদেরকে আজকে ভোরে কিন্তু দেশ সীমান্ত লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম তখনকার সর্বশেষ পরিস্থিতি। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল থেকেও কিন্তু তারা আজকের এই সমাবেশের উদ্দেশ্যে আসতে শুরু করেছেন। বিভিন্ন পরিবহনে কিন্তু তারা আসার তাদের এই সমাবেশ ঘিরে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনা এবং উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। জামাতে ইসলামের আজকের এই যে সমাবেশ সেটি সফল করতে কিন্তু তাদের যে স্বেচ্ছাসেবী দল রয়েছে তার কিন্তু সংখ্যা তারা যেমনটি জানিয়েছেন ৬,০০০-এরও বেশি। এবং এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল। এবং সমাবেশ ঘিরে ঢাকার সকল পয়েন্টে অর্থাৎ প্রবেশ পথের যে পয়েন্টগুলো রয়েছে সে সকল স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক অবস্থান ছিল। এছাড়াও কিন্তু যারা মূলত জামাত ইসলামের স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরও কিন্তু আলাদাভাবে সকল ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়া কিন্তু যে সকল বাসে করে সাধারণ কর্মীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও কিন্তু আজকের এই সমাবেশে তাদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে এবং সেগুলো নির্দিষ্ট করে কিন্তু জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এবং নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছেন, যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু ব্যাপক যে জামাত ইসলামের কর্মীরা কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল আজকে ঢাকা জুড়ে। এবং তাদের যে প্রতীক সেই দাড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু বাহারি রঙে কিন্তু সেই দাড়িপাল্লা তারা নিয়ে আসছিলেন সমাবেশে। এবং এখনও অনেকেই যে মূল সমাবেশ স্থল সেখানে প্রবেশ করতে পারেননি, তারা কিন্তু চেষ্টা করছেন। তবে এই বাংলা মোটর মোড়ে কিন্তু ব্যাপক জ্যাম দেখা যাচ্ছে সাধারণ গণপরিবহন এবং যেই গাড়িগুলো অবস্থান করছে সড়কে।